আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই অধ্যায় 5 বাস্তব সংখ্যা সমাধানে সহ সমীকরণ, পৃষ্ঠা 140। এই অধ্যায়ের ম্যাথগুলা আমরা 8-এর মধ্যে করে আসছেন, বাট প্রত্যেকটি অঙ্কের মধ্যে কিছু কাজ থাকে যেটা আপনি ক্লিয়ারলি না বুঝলে কখনোই বুঝবেন না। যেমন আমি বললাম, এখানে বলছে প্রতি বর্গমিটারে, এখানে বলছে প্রতি মিটারে, একটা বলছে প্রতি মিটারে, একটা প্রতি বর্গমিটারে। আবার যদি এখানে প্রতি মিটারে মোট বলতো তাহলে কি হতো, প্রতি বর্গমিটারে মোট বললে কি হতো। অর্থাৎ অঙ্কের মধ্যে কিন্তু অনেক প্যাচ গোছ থাকে। একটু বাংলা কথা বললাম, অনেক কি থাকে, প্যাচ থাকে, মানে একটু জটিল টাইপের থাকে। যদি আপনি বুঝে না করেন তাহলে কিন্তু অঙ্ক কখনোই আপনি করতে পারবেন না। আশা করি এই ক্লাসটি করলে আপনি এই টাইপের ম্যাথগুলো আপনার কখনো আর ভুল হবে না, ইনশাল্লাহ। ওকে, 6 নম্বর কোশ্চেন। উপরে একটি আয়তাকার সবজি বাগান, তার যে একটা বাগান আছে সবজি বাগান, সেটা কেমন, আয়তাকার। ওকে, বাগানটির পরিসীমা 120। প্রস্থকে দ্বিগুণ করলাম আর দৈর্ঘ্যটাকে 3 মিটার কমালাম। একটা প্রস্থটাকে দ্বিগুণ করলাম আর দৈর্ঘ্যটাকে 3 মিটার কমালাম। আর যখন কমাচ্ছি আগে ছিল 120, আর এই ঘটনা এটা করার পরে 150 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম পার্ট আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি। বাগানটির 3 পাশে ঘেরা। এখন এই যে বাগান, তার 3 পাশ মনে করেন যেটা ফাঁকা আছে বেড়া দিতে, 3 পাশ ঘেরা, 1 পাশ ফাঁকা, 3 পাশ ঘেরা 1 পাশ ফাঁকা। ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে প্রতি মিটারে 10 টাকা খরচ হয়। কোশ্চেনটা দেখে একটু, কোশ্চেনটা মানে দৈর্ঘ্য পর আবার বলা ছিল, একটু দেখে নিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে বলা আছে 3 পাশ ঘেরা, দৈর্ঘ্য বরাবর 1 পাশ, 1 পাশ ফাঁকা আছে। 3 পাশ ঘেরা, এখানে এই কথাটা মাস্ট বি ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য বরাবর 1 পাশ ফাঁকা আছে। কি বরাবর, দৈর্ঘ্য বরাবর। কারণ কি, আপনি তো 1 পাশ ফাঁকা, আপনি তো প্রস্থ বরাবর নিতে পারেন, দৈর্ঘ্য বরাবর নিতে পারেন না। আপনার ফাঁকা আছে কোন পাশ, এই যে কোন 1 পাশ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, হয় এই পাশ বা এই পাশ ফাঁকা আছে। অর্থাৎ দৈর্ঘ্যের মানটা বের করলে চলবে আপনাকে, প্রস্থ না করলে চলবে না। মানে ক নাম্বারের জন্য দৈর্ঘ্যটা বের করলে চলবে। আর যদি বলতো প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ। দেখছেন কত বোঝার বিষয় আছে। ফাঁকা আছে কোন পাশ, দৈর্ঘ্য। শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক নাম্বারটা শুরু করলাম। তাহলে এখানে আগে আমাদের প্রথম শর্ত আসি, বাগানের পরিসীমা 120, কোনো মান বলে নাই। তো লিখি আমরা এখানে, মনে করি আয়তাকার, লিখি আমরা মনে করি আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান x এবং আয়তাকার বাগানের প্রস্থ সমান কত, y। যদি এটা কি আছে, মিটার বলা আছে, মিটার ধরে নেন। আর না থাকলে আপনি লিখতেন একক, কি লিখতেন, একক। তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ বললেন। প্রথম কি আছে, পরিসীমা, তাহলে এই পার্ট থেকে পরিসীমা লাগবে। তাহলে এখানে প্রশ্ন মতে হ্যাঁ লিখিনি একটু পরিসীমা সমান সবাই জানেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ x প্লাস y। এটা আমার তৈরি করা মানটা কিন্তু অবশ্যই মিটার হবে। পরিসীমা এর একটা মান বলে দিচ্ছে। তাহলে এখানে প্রশ্ন মতে 2 ইন্টু x প্লাস y, পরিসীমা সমান কত বলছে, 120। এবার দেখেন, অনেকে না বুঝে গুণ করে দেন। যদি আপনি এখানে গুণটা করেন তাহলে কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে। আর এই অঙ্কের ক্ষেত্রে আপনি সবসময় প্রতিস্থাপন করবেন না, সবসময় অপনয়ন করবেন। অপনয়ন করলে অঙ্কগুলো ইজি হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, মান যদি কাটাকাটি করা যায় অবশ্যই কাটবেন, তাহলে অঙ্কগুলো ছোট হবে। আপনি চাইলে উভয় পাশ থেকে 2 বাদ দিতে পারেন, এভাবে লিখতে পারেন, বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 60, 2 বাদ। আর যদি না বুঝেন তাহলে 120/2 গুণ ছিল ভাগ, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হলো, 60। এটাকে 1 নম্বর রেখে দেন। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন প্রস্থকে কি করলাম, পরবর্তী পার্ট, প্রস্থকে দ্বিগুণ করলে দেখেন আবার প্রস্থ দ্বিগুণ সমান হলো 2y।
আর দৈর্ঘ্যটাকে 3 মিটার কমাইছেন, আর অত লিখবো না, দৈর্ঘ্য সমান লেখেন 3 মিটার কমাইছেন না, তাহলে x মাইনাস 3। আগে আপনার কি ছিল বলেন তো, আগে ছিল x, দৈর্ঘ্য ছিল x। আবার দেখেন আপনি প্রস্থটাকে দ্বিগুণ করলেন, তাহলে প্রস্থ ছিল y, তার দ্বিগুণ মানে 2y। দৈর্ঘ্য ছিল আমার x, সেখান থেকে 3 মিটার কমে গেছে। আগে ছিল দৈর্ঘ্য x, 3 মিটার কমলে x মাইনাস 3, আর প্রস্থ ছিল y, দ্বিগুণ 2y। ওকে, তখন কি হচ্ছে, পরিসীমা 150। দেখেন দেখেন তখন পরিসীমা একটু ভালো হবে, তখন 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলেন তো, x মাইনাস 3, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো 2y, এটা পরিসীমা। এবার লেখেন প্রশ্ন মতে, একটু কাটাকাটি করবেন না, রেখে দিবেন, তাহলে ছোট হয়ে যাবে। 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 2y কত, 150। এখান থেকে আপনি আগের মতো 2 ভাগ করে দেন, বা এক্স মাইনাস 3 মাইনাস 2y, তাহলে এখান থেকে কি হলো, এক্স মাইনাস 3 প্লাস 2y থাকলো, 150কে 2 দিয়ে ভাগ করলে কত হলো, 75। ওকে, এবার এখান থেকে বা এক্স প্লাস 2y এখানে থাকলো, এখানে আছে 75, আর এখানে 3 গেলে কত, 78। এটাকে আপনি 2 নম্বর সমীকরণ করে দেন, এটাকে আপনি 2 নম্বর সমীকরণ করেন। এখন লিখেন 1 এবং 2 নম্বর সমীকরণ হতে আমরা পাই, 1 এবং 2 নম্বর সমীকরণ হতে আমরা পাই। তাহলে 1 নম্বরটা কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 লেখেন, আর এখানে আছে এক্স মাইনাস এক্স প্লাস 2y ইকুয়াল টু হলো 78। তো এ প্লাস তাহলে মাইনাস, এ প্লাস তাহলে মাইনাস, এখানে দেখেন আমি বিয়োগ করলে কি হচ্ছে, ওয়াই আর মাইনাস 2y, এর চিহ্ন কিন্তু বাদ। এখন কিন্তু নিচের চিহ্নটা কাউন্ট হবে। যখন আপনি মাইনাস বিয়োগ করতেছেন তাহলে কিন্তু এর চিহ্ন প্লাস আর নাই, মাইনাস। তাহলে ওয়াই আর মাইনাস 2y, তাহলে 2y থেকে ওয়াই গেলে হলো ওয়াই, বড়টা ছিল মাইনাস, মাইনাস বসে গেছে, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 18। 60 আর 78, বড়টা ছিল মাইনাস, তাহলে বিয়োগ করলে 18, মাইনাস মাইনাস বাদ, ওয়াই ইকুয়াল টু কত, 18। এখন ওয়াই এর মানটা আপনি যেখানে খুশি বসান, তাহলে এক্স বের হবে, এখানে বসাই দেন। এখানে ওয়াই এর মান 1 এ বসাইয়ে, তাহলে ওয়াই এর মান 1 নং এ বসিয়ে আমরা পাই, তাহলে কি হবে, ডিজিট বসাবেন, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত, 18 সমান 60, অতএব এক্স ইকুয়াল টু কত হলো, 60 মাইনাস 18 42। তাহলে কিন্তু আমাদের এক্স আর ওয়াই বের হয়ে গেল। প্রথম কোশ্চেনটা ছিল যে বাগানটি 3 পাশ ঘেরা, দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে, তাহলে যে কোনো এক পাশ, আমি এটা মনে করলাম যে আমার এই 3 পাশ ঘেরা আছে। কোন 3 পাশ ঘেরা, আমাদের এই পাশ আর এই পাশ ঘেরা, এই দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে, দৈর্ঘ্য কত হলো, 42। তাহলে 1 মিটারে খরচ কত আছে, 10 টাকা। দেখেন এখানে যদি মিটার বলতো, মিটার একটা জিনিস, এখান তো একটা বলে দিচ্ছে এই জন্য। আবার যদি বলতো যে এটা দৈর্ঘ্য বরাবর না বললে দিয়ে বলতো মোট খরচ প্রতি মিটারে 10 টাকা, মোট খরচ প্রতি মিটারে 10 টাকা, তাহলে কিন্তু কি লাগতো, পরিসীমা বের করা লাগতো। তাহলে এখানে যে 1 মিটারে একটু লিখতে পারেন, যেখানে একটু অতএব দৈর্ঘ্য সমান, এটা লিখতে ভালো হয়, এক সমান 42। দেখেন অতএব দৈর্ঘ্য সমান 42। তাহলে লেখেন 1 মিটারে খরচ হয়, একটু ভালো লিখলে দৈর্ঘ্য বরাবর লিখলে ভালো হয়, সমস্যা নেই। লেখেন 1 মিটারে খরচ হয় কত টাকা, ওই যে 10 টাকা, 1 মিটারে খরচ হয় 10 টাকা, কত বেরিয়েছে, 42, খরচ হবে 10 গুণ 42 সমান 420 টাকা। এগুলো আমাদের ক নাম্বারের কোশ্চেন অ্যান্সারটি। আমরা খ নাম্বারটি এই পার্টটি ছোটো করে দিই, তাহলে আপনি 1 পেজের মধ্যে পুরো অঙ্কটা পাচ্ছেন। আমরা খ নাম্বারটা এই পার্টটি ছোটো করে দিই, ক নাম্বারটা শেষ। খ নাম্বারটা বলছে যে প্রতি বর্গমিটারে, এবং মোট প্রতি বর্গমিটারে বাট বেড়া দিবে পুরোটা। তাহলে আমার কী লাগবে, যখন আমি পুরোটা বেড়া দিব তাহলে কী লাগবে, ক্ষেত্রফল লাগবে। এখানে কিন্তু কাজটা, এখানে কিন্তু প্রতি মিটারে বলতে পারতো, আবার বললাম এখানে কিন্তু প্রতি, এটা গোল করে দিলাম, এই মানটা কিন্তু প্রতি মিটারে বলতে পারতো, বর্গমিটার না বলে কি বলতে পারতো, প্রতি মিটারে। তখন কিন্তু মাস্ট বি আপনাকে ক্ষেত্রফলটাকে পরিসীমা দিয়ে বের করা লাগতো। আমি ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে করতে পারি, পরিসীমা দিয়ে করতে পারি। পরিসীমা দিয়ে করলে কি হবে, প্রতি মিটারে বের হবে। তাহলে কত ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু বর্গমিটারে বলছে আমাদের ক্ষেত্রফল লাগবে। তো লেখেন এখানে যে খ নাম্বারটা দিয়ে, ক নাম্বার শেষ, এখান থেকে খ নাম্বারটা দেখেন, আমরা ডিলিট করে দিলাম যে ক্ষেত্রফল সমান
জায়গাটা শর্ট আছে তো একটু। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো 42, প্রস্থ হলো কত 18, 42 ইন্টু 18 726 হয় মনে হয়, 756, 756 বর্গমিটার, বর্গমিটার। ঠিক সমস্যা আছে? এখানে লিখেন একটু, মিটার মিটার লিখেন, আমি লিখি না, এটা বর্গমিটার লিখেন, বর্গমিটার। দৈর্ঘ্যটা হলো 42, প্রস্থ হলো 18, তাহলে 42 গুণ 18 756। ওকে, আমার কিন্তু এটা মোট এরিয়াটা বের হয়ে গেল, মোট এরিয়া। এখন প্রতি বর্গমিটারে কত খরচ দেখেন, যে 1 বর্গ মিটারে খরচ হয় কয় টাকা? 1 বর্গ মিটারে খরচ হয় কত টাকা আপনার? 1 বর্গ মিটারে খরচ হয় হলো এই যে 7 টাকা, 7 টাকা। আর কত বর্গ মিটার? 756 খরচ হয়। একটু কষ্ট করে দেখে নিন, 7 গুণ 756 টাকা সমান 7 গুণ 756 টাকা ইকুয়াল টু হলো 5292 টাকা, সমান হলো 5292 টাকা। এই হলো আপনাদের খ নাম্বার অ্যান্সার। আমি আবারও বললাম, এখানে প্রতি মিটারে বললে কিন্তু একটা জিনিস, প্রতি বর্গমিটার একটা জিনিস। যেহেতু প্রতি বর্গমিটার বলছে, তাহলে আমার ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে বের করতে হবে, আর প্রতি মিটারে বললে পরিসীমা দিয়ে বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।